দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা যেটাকে প্রস্তাবের মধ্যে দেখেছি সিনেট নাম দিয়েছে, আবার কারো কারো সেই প্রস্তাবে হয়তো সেই নামকরণে একটু দ্বিমত আছে, কিন্তু এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বললে সবাই বোঝে। এই ধারণাটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস অফ লর্ডসের ধারণা, বা অন্যান্য ক্ষেত্রে কোথাও রাজ্যসভা আছে আর কোথাও সিনেট আছে এরকম, কিন্তু পাওয়ার অ্যান্ড ফাংশন এবং ইলেকশন সিস্টেম বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের এখানে আমরা যেহেতু এটা নতুন প্রচলন করার জন্য চেষ্টা করেছিলাম, আমাদের 31 দফাতে সেই আইডিয়াটা আমরা জানিয়েছি, প্রস্তাবের মধ্যে আছে। আপনারা নিশ্চয়ই সেটা জানেন যে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছে, যারা বিভিন্ন সেক্টরের খ্যাতিমান ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, মানে জাতি গঠনের ক্ষেত্রে আমরা এই ধারণা থেকে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে সেই হাউজে নিয়ে এসে রাষ্ট্র গঠনে বা সমাজ বিনির্মাণে, দেশ মানে এটাকে বলা হয় জাতি গঠনে আর কি, এটা সংক্ষিপ্ত ভাষায় জাতি গঠনে যাতে তাদের অবদানটা, তাদের মেধাটা কাজে লাগাতে পারি, সেই আইডিয়া থেকেই প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম। এখানে সরাসরি নির্বাচনের আমরা কোনো প্রস্তাব করিনি, এবং এইখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা ওখানে নির্ধারিত হবে, এবং তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। এখন এটা নিয়ে বিস্তর আলোচনার হয়েছে আরও আগে 2 দিন বা 2.5 দিন, আজকেও হলো লাস্ট সেকেন্ড হাফে। তাতে কেউ একমতে আসতে পারে নাই যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। তো যদি ঐকমত্য না হয় সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কি আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছেন। তবে হাউসের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ ঐকমতে আসতে পারেনি। তবে এই বিষয়ে মোটামুটি একটা কনসেনসাস আছে যে আপার হাউস থাকতে পারে। কয়েকটি দলের অবশ্য অন্যরকম বক্তব্য আছে যে আপার হাউসের প্রয়োজন নেই, আর কয়েকটি দলের এরকম বক্তব্য আছে যে আপার হাউস তারা চায় যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়। তো সুতরাং এই আলোচনাগুলো নিয়ে কমিশন তাদের নিজেদের মধ্যে একটা বৈঠকে বসবেন আজকে বলেছেন, তারপর আগামীকালকে দেখা যাক ওনারা কি বলেন, তখন আবার আলোচনা হবে। 64টা ডিস্ট্রিক্ট থেকে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে 64 জন, আবার 12টি সিটি কর্পোরেশন থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে 12 জন, মোট 76 জনের একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা যায় না। এটা একটা আজকে নতুন প্রস্তাব আমার টেবিলে দেখলাম, এটি কিন্তু পূর্বে আলোচিত হয়নি। তো এখানে আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো জেলা পরিষদের ধারণায় যাচ্ছি না, আর তাছাড়া শুধুমাত্র আপার হাউস সৃষ্টি করার জন্যেই যদি আবার সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হয়, তো সিটি কর্পোরেশনে তো একজন নির্বাচিত প্রতিনিধি আসেনি, তো আবার নির্বাচিত হয়ে আবার একজন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসবেন, আবার 64 ডিস্ট্রিক্ট থেকে আবার একজন আসবেন। এটা হোয়াট ফর? এই 76 জন তাহলে আলাদা একটা পার্লামেন্ট সৃষ্টি করলে তাদের পাওয়ার ফাংশন কী হবে? আমরা তো আসলে প্রভিন্সিয়াল ধারণার মধ্যে নাই, আমরা তো ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট। তো এখানে যদি আমরা এই ধারণাগুলোকে কম্পাইল করি, তাতে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রস্তাব নয়। তো সুতরাং এই বিষয়গুলো সব ওনারা আলোচনা করে আগামীকালকে দেখা যাক ওনারা কী সিদ্ধান্ত উপনীত হন। তবে আমাদের প্রস্তাব যেটা আমরা আগে বললাম যে আমাদের 31 দফার ভিত্তিতে কী আইডিয়ার জন্য আমরা কি প্রস্তাব করেছিলাম সেটা আপনাদের কাছে পরিষ্কার। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে? না। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের, বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাব তো আমরা আরও 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। আর যারা এই অভিযোগ দিয়েছে তাদের কাছে আমার মনে হয় উত্তরও আছে, তারা বলতে পারবে কেন বলেছেন। তবে উচ্চকক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে, কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চকক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চকক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না।